বিস- বিসমিল্লাহির রহমানির রহিম। চলুন আজকের আমরা পড়ব সবক নাম্বার 12, র সাকিনের কায়দা। র কে রা বলবো না র কে র বলবো, মুখ গোল করে পড়বো। আজকের কখন রা বলবো আর কখন র বলবো সেই সম্বন্ধে আলোচনা হবে। র পুর হওয়ার কায়দা হবে এবং বারিক হওয়ার কায়দা হবে। পুর মানে মুখ গোল করে পড়তে হবে। পুর মানে কি করে পড়তে হবে? মুখ গোল করে পড়তে হবে। আর বারিক মানে, র কে বারিক করা পড়ার অর্থ হলো সাধারণ অবস্থায় পড়তে হবে। দেখুন, তো এখানে কয়েকটি কায়দা বলা হবে, আপনারা সকলে মুখস্থ করবেন এবং আমি যে পড়াবো অবশ্যই করে আপনারা সেগুলো ধীরে ভাবে শুনবেন, ঠিক আছে? চলুন 1 নম্বর কায়দা আমরা এখান থেকে পড়ি, যে র সাকিনের উপরে জাবার অথবা পেশ হলে, দেখুন, র এর উপরে জাবার অথবা পেশ হলে র পুর হবে এবং র এর নিচে জের হলে র বারিক হবে। তাহলে সর্বপ্রথম আমরা জানতে পারলাম যে র উপরে জাবার হলে, র উপরে জাবার হলে কিংবা পেশ হলে সেই রটি কি হবে? পুর হবে, অর্থাৎ র বলতে হবে, মুখটা গোল করে বলতে হবে, র বলতে হবে। আর যদি নিচে জের হয়, র নিচে যদি জের হয় সেই রটাকে বারিক করে পড়তে হবে। দেখুন, সর্বপ্রথম এখানে পড়াটি দেখুন, খেয়াল করুন। এখানে আছে দাল জাবার দা, র জাবার র, সিন জাবার সা, দারসা। কেউ যদি বলে দারাসা, ভুল হবে। কি হবে? দারসা। যেহেতু রর উপরে কি আছে? রর উপরে কি আছে বলুন? জাবার আছে। আর জাবার হলে কি হয়? র মুখ গোল করে পড়তে হয়, এর নাম পুর। রকে পুর করে পড়তে হবে। তাহলে দারসা বলতে হবে, দারাসা বলা যাবে না। তো এখানে আমরা ইসরা কি করব দেখুন, দালের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। রর উপরে জাবার আছে, রর উপর জাবা থাকলে কি হয়? পুর হয়। তো র কে পুর করে পড়তে হবে। 3 নাম্বার, সিনের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। বুঝে এসছে? চাঁদ মোহাম্মদ ভাই বলুন তো, রর জি উপরে, হুজুর। রর উপরে জাবার অথবা পেশ হলে র কে কি করে পড়তে হয়? রর উপরে যাওয়ার ও পেশ আসলে পুর করে পড়তে হয়। মাশাআল্লাহ, ঠিক আছে, আপনি মিউট করে নেন। সকলে আমার সঙ্গে বলুন, রর উপরে জাবার অথবা পেশ হলে র কে পুর করে পড়তে হবে, অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে। সকলে বলুন, মানিরুল ভাই বলুন, সাবির ভাই বলুন, রাকেশ ভাই বলুন, সকলে বলুন আমার সঙ্গে। আবার বলুন, র এর উপরে জাবার অথবা পেশ হলে র কে পুর অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে। জি, চলুন, সাবির ভাই কিছু বলবেন? জি হুজুর, আমি গাড়িতে আছি, কারে আছি, তো আমি ঠিক খালি আছে, ভিডিও দেখতে পাবো এখন। অসীম ভাই। ঠিক আছে, ঠিক আছে। জি, দ্বিতীয় পড়াটি এখানে পড়ুন তো ভাই। আতিফ শেখ ভাই পড়ুন তো, দ্বিতীয় পড়াটি পড়ুন, বানান করুন। ইয়া গইন, ইয়া গইন জবর ঠিক। ইয়াগো, র র ইয়া ইয়া, জি, র র পেশ উ র, ইয়া র রু পেশ রুর, র র পেশ উর ইয়া রু কাপ জবর কা ইয়া রু কা। মাশাআল্লাহ। এবার ইজরা করুন তো এই পড়াটি। ইয়ার উপরে জবর হচ্ছে, জবরটা হলো হারাকাত, হারাকাতে পড়া দাম তাড়াতাড়ি পড়তে হয়। গইন এর উপরে সাকিন আছে, সাকিনালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। র তারপরে এর রর উপরে উপরে পেশ পেশ আছে, আছে, ওটা র কে র পুর এর করে উপরে পড়তে হবে। পেশ আছে, পুর করে পড়তে হয়। হ্যাঁ, আপনি আমার সঙ্গে বলুন তো, রর উপরে জাবার অথবা পেশ হলে র কে পুর করে পড়তে হয়, বলুন।
রর উপরে জবর অথবা পেশ হলে পরে রকে পুর করে পড়তে হবে। হ্যাঁ, তাহলে এখানে পেশ আছে তো? জি হুজুর, জি, তাহলে আছে। বলুন, রর উপরে পেশ আছে, রকে পুর করে পড়তে হবে, মানে মুখ গোল করে পড়তে হবে, বলুন। রয়ের উপরে পেশ আছে, রকে পুর করে পড়তে হবে অথবা মুখ গোল করে পড়তে হবে। মাশাল্লাহ। তারপরে রর উপর সাকিন আছে। রর উপরে সাকিন আছে, ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তারপরে কাপের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে বলা তাড়াতাড়ি পড়তে হবে। মাশাল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। চলুন, তাহলে আমরা জানতে পারলাম রর উপরে জাবার অথবা পেশ হলে র পুর হয়। তারপরে এখানে নিচের পড়াটি দেখুন। এখানে বলছে যে র নিচে জেদ থাকলে র কে বারিক করে পড়তে হয়। আমার সঙ্গে সকলে বলুন তো, র নিচে জেদ থাকলে র কে বারিক করে পড়তে হয়। বারিক মানে সাধারণ ভাবে পড়তে হয়। রি, রি, সাধারণ অবস্থায় বলুন তো, র নিচে জেদ থাকলে র কে বারিক করে পড়তে হয়। চাঁদ মোহাম্মদ ভাই, এটি পড়ুন তো, বানান করুন। জি। ওয়া ওয়া হামজা জবর ওয়াও আ। লাম জাবার, ওয়াও লাম, লামের উপর সাকিন আছে, বিস্কানে আলিফটা বাদ যাবে, বলুন তো। ওয়াও লাম জবর লা। ওয়াল, ওয়াও লাম জাবার ওয়াও ওয়াল। লাম জবর ওয়াও। ওয়াল। ওয়াও লাম জবর ওয়াল। হুম। কাপ কাপ জবর কা। কফ, ওয়াল। কাফ নয়, ওয়া কফ জাবার ক। কফ। ওয়াল কফ জবর ক। ওয়াল ক। ওয়াল ক। মিম র জবর র জের রি। ওয়াল ক রি। ওয়াল কমা, মিমটা বাদ যাচ্ছে, মিম জাবার মা, ওয়াল কমারি। মিম জবর মা। র জবর র। র ওয়াল জের রি, কমারি। ইজরা করুন। র জের রি। র র জি আরেকবার বলি। মিম লাম জবর মিম লাম জবর মা। প্রথমে ঠিক মা বলেছিলেন, ওয়াও মি- লাম জাবার ওয়াল। মিম কোথায় পাচ্ছেন আপনি? ওয়াও লাম জাবার ওয়াল। ওয়াও লাম জবর ওয়াও। ওয়াল কাফ জবর কা। কফ, কফ, কাফ কফ নয়, জবর ক। কফ। ওয়াল ক। ওয়াল ক মিম জবর মা। ওয়াল ক মা রজে রি। ওয়াল ক মা রি। মাশাআল্লাহ, ইজরা করুন। জি। মিমের উপরে জবর এসছে, জবরটা হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। লামের উপরে সাকিন এসেছে, সাকিনের সাকিন ডান দিকের পড়া, ডান দিকের অক্ষরকে একসাথে পড়তে হয়। কপের উপরে জবর এসেছে, জবরটা হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। মিমের উপরে জের এসেছে, জেরটা হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। রয়ের রয়ের নিচে জের এসেছে, জেরটা হলো র নিচে জের বারিক। আইলে র কে বারিক করে পড়তে হয়, বলুন। রর নিচে জের আসলে রকে বারিক করে পড়তে হয়। বারিক মানে সাধারণ, বলুন, বারিক মানে। বারিক মানে বারিক মানে সাধারণ করে হ্যাঁ, এটা পড়তে জেনে হয়। রাখতে হবে যে আপনি বললেন যে বারিক করে পড়তে হবে, যদি জিজ্ঞাসা করা হয় যে বারিক মানে কি, তখন বলবেন কি, যে সাধারণ অবস্থায় পড়তে হয়। সাধারণ। জি, ঠিক জি আছে, জি মিউট জি। করে নেন। তারপরে পরটি শেখ মোবাইদুল ভাই পড়ুন তো। শেখ বুঝলি, এই মোবাইদ। ঢুকেছি আমি। এই পুর আর বাড়ি ব্যাপারটা কেন বুঝতে পারিনি, আমি এই ঢুকেছি, জাস্ট দু আচ্ছা, ঠিক মিনিট আছে, হয়েছে। আমার সঙ্গে আপনি বলুন তো, মিউট করে নেন, বলুন, আমার সঙ্গে বলুন, সকলে বলুন। রর উপরে জাবার অথবা পেশ হলে র পুর হয়। বলুন, সকলে বলুন। রর উপরে জাবার অথবা পেশ হলে র পুর হয়। র নিচে জের হলে র কে বারিক করে পড়তে হয়। আবার বলুন, র এর নিচে জের হলে র কে বারিক করে পড়তে হয়। বুঝতে পেরেছেন আশা করি। জি, চলুন, আহের আলী ভাই, এটি পড়ুন তো, দ্বিতীয় পড়াটি। আহের আলী ভাই, জি হুজুর। এটি পড়ুন তো, আল বানান আলিফ করুন আগে। লামজার আল। আলিফ নয়, সরি হামজা। সরি, হামজা হামজা
হামজা লামজার আল, কাফ আলিফ জবর কা, কফ আল আলিফ জবর ক, কা, ও, কফ আলিফ জবর ক, আল ক, র এ, র র র জের রি, আইন জবর আ, তা পেশ তু, আল আল করিয়াতু। জি আপনাকে বলেছিলাম একটা একটার সঙ্গে জুড়তে হবে, আপনি সবগুলো একসঙ্গে বানান করছেন, ওই জন্য করে যেখানে টান নেই সেখানে টান হয়ে যাচ্ছে। হামজা লাম জবর আল, কফ আলিফ জবর ক, আল ক, হামজা লাম জবর আল ক, রিআতু। রিয়াতু, ঠিক আছে, ইজরা করুন, রিয়াতু। ইজরা করুন। হামজার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়। লামের উপর সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। কফ আলিফের ডান দিকে জবর আছে, আলিফের ডান দিকে জবর আছে, জবরটি হলো আলিফ মাদ্দা, আলিফ আলিফ মাদ্দাকে মাদ্দা, এক আলিফ পরিমাণ জবারটা ডান দিয়ে পড়তে। জবাত, আলিফ জাবার, আমার সঙ্গে বলুন জাবার, আহ, জাবার থাকলে আলিফ মাদ্দা বলে, আর জাবারকে জাবার, আলিফ মাদ্দা নয়, জাবার থাকলেই আলিফ তবে আলিফ মাদ্দা মাদ্দা বলে। বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। রর নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাত র, রর নিচে জের আছে, জেরটি হলো বারিক, রন বারিককে জেডটা নয়, এরকম বলতে হবে, রর এটা নিচে কায়দা। জের আছে, হ্যাঁ, র নিচে জের আছে, রর রকে নিচে বারিক করে পড়তে হবে। রকে বারিক করে পড়তে হয়। হুম। আইনের উপর জবর আছে, জবরটা হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। তার উপর পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। মাশাল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। চলুন দ্বিতীয় কায়দা পড়ি আমরা, আমার সঙ্গে সকালে বলুন তো। র সাকিনের পূর্বে, র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ হলে, র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ হলে রকে পুর করে পড়তে হয়, এবং র সাকিনের ডান দিকে জের হলে রকে বারিক করে পড়তে হয়। আবার বলুন, র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ হলে রকে পুর করে পড়তে হয়, র সাকিনের পূর্বে জের হলে রকে বারিক করে পড়তে হয়। বুঝতে পেরেছেন? তাহলে র সাকিন হবে আর ডান দিকে জাবার অথবা পেশ হবে, তাহলে সেটা পুর হবে। আবার ঠিক র সাকিন হবে, ডান দিকে জের হলে বারিক হবে। বুঝতে পেরেছেন? চলুন পুরের পড়াটা আমরা একটা পড়ে নিই, দেখুন। দেখুন এখানে র সাকিন হচ্ছে আর ডান দিকে জাবার হবে, দেখুন। হামজা র জাবার আরো, সিন লাম জাবার সাল, আরো সাল, নুন আলিফ জাবার না, আরসালনা। ইজরা কি হবে? হামজার উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। র উপর সাকিন আছে, তাই না? র সাকিনের পূর্বে কি বলেছিলাম? র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ হলে, তাই না? তাহলে এখানে র সাকিনের পূর্বে কি এসছে? জাবার এসছে। তাহলে র কে পুর করে পড়তে হবে। সকলে বলুন আমার সঙ্গে, র সাকিনের ডান দিকে জাবার এসছে, বলুন। র কে পুর করে পড়তে হবে, ঠিক আছে। তারপরে সিনের উপর যাওয়া, জাবারটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। লামের উপর সাকিন আছে, লামকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তারপরে আলিফের ডান দিকে জাবার আছে, আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, শেখ মোবাইদুল ভাই দ্বিতীয়টাই পড়ুন তো। শেখ মোবাইদুল ভাই শুনতে পাচ্ছেন? কফ, হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি। কফ র পেশ কুর, হুম। হামজা 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 খাড়া যাবার আ, টান দিন, খাড়া কুর যাবার এক আ, আলিফ টান হবে। খাড়া যাবার কি করে পড়তে হবে আগে বলুন। এক আলিফ টান দিয়ে পড়তে হবে। তাহলে টানটি দিন, কুরআনুন, বলুন।
আ নুন ইজরা করুন। নুন কফের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। র সাকিন সাকিনের রয়ের উপরে সাকিন থাকলে র সাকিনের ডান দিকে উপরে জাবার থাকলে, র এই পেশ র থাকলে, দুটো সাকিনের থাকলে, জাবার থাকলে পেশ পুরা। থাকলে, পেশ থাকলেও পুর হবে, জি বলুন। পুর করে পড়তে হবে, কায়দাটা এরকম পুর করে বলতে হবে, পড়তে হবে। গুছিয়ে গুছিয়ে বলতে হবে যে র সাকিনের ডান দিকে পেশ এসে র কে পুর করে পড়তে হবে, বলুন। পুর করে পড়তে হবে। র সাকিনের ডান দিকে পেশ এসেছে, একে পুর করে পড়তে হবে। মাশাআল্লাহ। তারপরে হামজা হামজার উপরে খাড়া জাবার আছে, এটি হলো আলিফ মাদ্দা, একে এক আলিফ পরিমাণ ডান দিয়ে পড়তে হবে। খাড়া নুনের জাবার আলিম উপরে মাদ্দার সমতুল্য, আলিম মাদ্দা নয়, আলিম মাদ্দার সমতুল্য। আলিফ মাদ্দার সমতুল্য, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনের উপরে পেশ এসেছে, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এটা নুনের উপর দো পেশ তানবিন, ঠিক আছে, তানবিনের পড়াটি আমাদের এখন হয়নি, ইনশাল্লাহ আগামীতে আসে। এটা তানবিন, ঠিক আছে, এটা তানবিন বলে, আচ্ছা। দুপেশকে তানবিন বলে। ওর ইজরা করতে হবে না, ঠিক আছে, যেটা পড়া হয়নি সেটা ইজরা করতে হবে না। চলুন মিউট করে নেন। দেখুন, উপরে দুটো কায়দা পড়লাম তাই না, র সাকিনের ডান দিকে সাবার আইলে পুর এবং র সাকিনের ডান দিকে পেশ আইলেও পুর। আর একটা কায়দা পাশে লিখেছি যেটা র সাকিনের ডান দিকে জের হলেও র কি হয়, বারিক হয়, তাই না? এখানে সকলে খেয়াল করুন এই পড়াটি। দেখুন, দ্বিতীয় লাইনে শুরু পড়াটা দেখুন। হামজা পেশ উ, মিম র জের মির, উমির, তা পেশ তু, উমির তু। ইজরা কিরকম করব? হামজার উপর পেশ আছে, পেশটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। মিমে নিচে জের হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। র সাকিনের পূর্বে জের এসে রকে বারিক করে পড়তে হবে। এই ইজরাটি নতুন, সকলে বলুন আমার সঙ্গে। র সাকিনের পূর্বে জের এসে, বলুন, চুপ করে আছেন সবাই, বলুন, মুখ খুলে বলুন। র সাকিনের পূর্বে জের এসে রকে বারিক করে পড়তে হবে, ঠিক আছে। তার উপর পেশ আছে, পেশটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। চলুন দ্বিতীয় পড়াটি পড়ুন তো। মোহাম্মদ জাবির হুসাইন ভাই, মোহাম্মদ জাবির হুসাইন ভাই পড়ুন তো। মোহাম্মদ জাবির ভাই, জি বলেন। জি এই পড়াটি পড়ুন তো, দ্বিতীয় লাইনের শেষেরটা, দেখতে পাচ্ছেন এই পড়াটি? হ্যাঁ পাচ্ছি। জি পড়ুন। মিম মিম পেশ মু। আপনি কয়েকদিন ক্লাস করেননি, তাই না? কয়েকদিন ক্লাস আমার মিস হয়েছে, মানে খুব অসুবিধা। আচ্ছা আচ্ছা ঠিক আজকাল আছে। নেটওয়ার্কটা খুব স্লো চলছে, কারেন্ট নেই আমাদের দিকে। আচ্ছা ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা সামাদ ভাই পড়তে পারবেন এটি? সামাদ ভাই, শেখ সামাদ ভাই, শেখ সামাদ ভাই, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যেটি পড়ুন তো। আমার তো প্রথম ক্লাসটা মিস হয়ে গেছে, ওই জন্য মিস্টেক লাগছে, যে বারিকটা মানে তো শব্দ এলাম। হ্যাঁ, বারিক, তাই তো। র সাকিনের ডান দিকে জেদ থাকলে র বারিক হয়, বলুন। র সাকিনের ডান দিকে জেদ থাকলে র সাকিনের ডান দিকে জেড থাকলে র কে বারিক করে পড়তে হয়। র- হ্যাঁ, বারিক মানে সাধারণ অবস্থায় পড়তে হয়। চলুন আপনি বানান করুন, আমি বলে দিচ্ছি, আপনি বানান করুন না। আম, মিম পেশ মিম পেশ মু। মিম নুন পেশ আছে, দেখুন তো। মিম নুন পেশ মুন, বলুন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একসঙ্গে ধরতে হবে না, একসঙ্গে ওটা জয়েন করতে হবে। জি জি। মিম নুন পেশ জি, মুন। মুন। হুম, মিম নুন পেশ নুন। তারপরে বলুন। তারপরে সব আবার আহ, তারপরে একটু হা জাবার হা, হা ওটি, হা জাবার হা। আচ্ছা আচ্ছা, ওটা হবে।
হা জাবার হা, মুনহা। মিম রজের মির। হুজুর, এই যে শব্দগুলো যখন একসঙ্গে জয়েন হয়ে যাচ্ছে, এগুলোকে আলাদা করতে খুব মানে কষ্ট লাগছে যেন। আচ্ছা, আপনি আগের মানে যখন সবকে জয়েন ছিলেন হয়ে না যাচ্ছে ওই জন্য করে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, আগে সবকটা আমি হ্যাঁ, নেটওয়ার্ক পাইনি। সাকিন থাকলে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা। সাকিন আচ্ছা, এটা থাকলে। নতুন শুনছি। আচ্ছা, এখানে দেখে নেন, স্ক্রিনের উপর আমি লিখছি, আপনি একটু খেয়াল করুন। এই যে সাকিন, এই চিহ্নটি সাকিন বলে, ছোট মতো ব্যাংক। একটু আহ হুম, স্ক্রিনের উপর আমি লিখছি, একটু খেয়াল করুন। দেখুন, এই যে ছোট্ট মতো চিহ্নটি, তাই না? এই চিহ্নটি সাকিন, একে সাকিন বলে। তো এই চিহ্নটি যে অক্ষরের উপরে থাকবে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন এখানে এই আচ্ছা। নুনের উপর আছে, তার আগে মিম আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তার আগে মিম আছে। তো এই মিম, মনে করেন মিম আর নুন, আর এর উপর সাকিন আছে। তো এখানে বলতে হবে মিম নুন জাবার মান, মানে নুনটা মিমের সঙ্গে সঙ্গে গিয়ে যুক্ত হবে। জয়েন হয়ে গেল। জি জি। তাহলে আপনি এই ক্লাসটি মিস করেছেন, ক্লাস রেকর্ড ভিডিও দেখে নেবেন। তাহলে সাকিন থাকলে ডান দিকের ঠিক, অক্ষরের সাথে মিলিয়ে করে পড়তে নিতে হবে। হবে। আবার তাসদিদ থাকলে দুবার পড়তে হবে। এরকম তাসদিদ পড়া হয়ে গিয়েছে, বা ডব্লিউর মতো দেখতে। ঠিক আছে, ডব্লিউ, হ্যাঁ। ইংলিশ ডব্লুর মতো দেখতে। এই চিহ্নটি যখন থাকবে আবার দুবার পড়তে হবে। যেমন সাকিন থাকলে একবার মিলিয়ে পড়তে হচ্ছে, আর তাসদিদ থাকলে ওই অক্ষরটাকে দুবার পড়তে হবে। যে অক্ষরের উপরে থাকবে তাকে দুবার পড়তে হবে, একবার ডান দিকের জি, অক্ষরের সাথে মিলিয়ে, আর একবার সেই অক্ষরটাকে একবার পড়তে হবে। ঠিক আছে, আপনি মিউট করে আচ্ছা, নেন। ঠিক আছে, শুক্রিয়া। ঠিক আছে, লাস্ট ওয়ার্ডে আমি পড়ে দিচ্ছি, দেখুন। মিম নুন পেশ মুন, হা জবর হা, মুন হা। মিম রজের মির, মুন হামির। মিমের উপর পেশ আছে, পেশটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। নুনের উপর সাকিন আছে, নুন সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। হার উপর জাবার, জাবারটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। মিমের নিচে জের, জেরকে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে। রর উপর সাকিন আছে, কায়দাটা এখানে। রর উপর সাকিন আছে, র সাকিনের ডান দিকে জের এসে, সকলে বলুন আমার সঙ্গে, র সাকিনের ডান দিকে জের এসে রকে বারিক করে পড়তে হবে। চলুন, তাহলে আমরা দুটো কায়দা পড়ে নিলাম এখানে। এখানে আরেকটা কায়দা বলছি, সকলে খেয়াল করবেন। এই এই কায়দাটি একটু সকলে মনোযোগ সহকারে শুনবেন এবং মুখস্থ করবেন। সবগুলো মুখস্থ করবেন, তার সঙ্গে এটা আরো বেশি। চলুন দেখুন, 3 নম্বর কি বলছে? র সাকিনের পূর্বে জের ও পরে হরফে মুস্তালিয়া 7টি অক্ষর, অর্থাৎ খুসরা জগতিন কি জের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে র পুর হবে। আমরা এর আগে জানতে পেরেছিলাম কি, যে র সাকিনের ডান দিকে জের থাকলে কি করে পড়তে হবে? বারিক করে পড়তে হবে, তাই না? কিন্তু ব্যতিক্রম আছে এক জায়গায়। সেটা কি? যে র সাকিনের ডান দিকে জের হবে, আর পরে এই 6টি অক্ষরের মধ্যে কোনো একটা হতে হবে। এই 7টি অক্ষর, সরি, 7টি অক্ষর খুসরা জগতের কিস একসঙ্গে বলা হয় খুসরা জগতের কিস। তো এর আলাদা অক্ষর হলো খ, সদ, দদ, গইন, ত, কফ, জ। তো এটা ব্যতিক্রম কায়দা, যে র সাকিনের ডান দিকে জের হবে, আবার ডান দিকে দেখতে হবে, মানে পরের দেখতে হবে যে এই 6টা অক্ষর, এই 7টা অক্ষরের মধ্যে থেকে কোনো একটা এসে কিনা। যদি এই 7টা অক্ষরের মধ্যে থেকে কোনো একটা আসে, তাহলে সেই রটি আবার বারিক হবে না, পুনরায় সেটি পুর করে পড়তে হবে। যেমন এখন দেখুন, র সাকিনের ডান দিকে জের এসে হওয়ার কথা ছিল কি বারিক, কিন্তু বারিক হবে না, কারণ এর পরেই পুর অক্ষর এসে, দেখুন এই যে সৎটা, এই সৎটা এসছে। তাহলে র সাকিন ডান দিকে জের আছে এবং পরে হরুফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে থেকে সদ এসে, এই জন্য করে রটিকে পুর করে পড়তে হবে। চলুন আমি একটা পড়ে দেখিয়ে দিই আপনাদেরকে। মিম র জের মির, সদ আলিফ জাবার স, মির স, দাল আলিফ জাবার দা, মির স, দা। দেখতে পাচ্ছেন? ইজরা করছি, দেখুন। মিমের নিচে জের আছে, জেরটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। র সাকিনের পরে, র সাকিনের পূর্বে, র সাকিন, আমার সঙ্গে সকলে বলুন, র সাকিনের পূর্বে জের এসে ও পরে হরফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে থেকে সদ এসে রকে পুর করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? আগের কায়দা আমরা পড়েছিলাম, কিন্তু র সাকিনের ডান দিকে সেক থাকলে র বারিক করে পড়তে হবে। কিন্তু ব্যতিক্রম এখানে, যে র সাকিন ডান দিকে জের হলে
যদি পরে আবার এই 7টা অক্ষরের মধ্যে থেকে কোনো একটা আসে তাহলে সেই রড আর বারিক হবে না, বরঞ্চ সেটি পুর হবে। বুঝতে পারলেন? তাহলে তাহলে এখানে কি আছে, র সাকিন, ডান দিকে জের আছে, পরে হরফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে থেকে সদ এসে, এই জন্য করে রকে পুর করে পড়তে হবে। তারপরে আলিফের ডান দিকে জাবার এসে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দা কে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপর ফের আছে আলিফের ডান দিকে জাবার, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, দ্বিতীয়টি শেখ মুবাইদুল ভাই পড়ুন তো। কফ রজের কির, ত ত আলিফ যাবার ত, তো আলিফ মাদ্দা গুলো আপনি টান দেন না কেন? তো তীর তো ত ত আলিফ যাবার ত, সিন সিন পেশ সু, জি, সিনের উপর সাকিন আছে, তো আর সিনটা একসঙ্গে করতে হবে। তো আলিফ সিন যাবার তস, তীর তস, বলুন। আলিফ ত আলিফ সিন যাবার তস, তীর কফ তস। কফ কির তস, জি, ইসরা করুন। কফ রজের কির। কপের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। র সাকিন, র সাকিন, ডান ডান দিকে র সাকিনের পূর্বে, বলুন, র সাকিনের র পূর্বে সাকিনের জের, র সাকিনের পূর্বে জের, ও পরে হরফে একে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে থেকে ও হরফে মুস্তালিয়ার 7টি হরফের মধ্যে থেকে ত এসছে, ত এসেছে, এই সে একে তো, পুর দেখুন এই করে সাত, পড়তে হবে। এই 7টি অক্ষরের মধ্যে থেকে দেখুন এই তো আসে, দেখুন এই তো আসে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে কি করে পড়তে হবে? ত এসে র কে পুর করে পড়তে একে হবে। রকে পুর করে পড়তে হবে। এবং আলি আলিফের ডান দিকে জাবার আছে, আলিফ শিন, মাদ্দা বলে, আলিফের ডান দিকে যাবার আছে, একে আলিফ মাদ্দা বলে, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সিনের উপর এবং সাকিন আছে। সিনের উপরে সাকিন আছে, সাকিন থাকলে তার আগের অক্ষরের সঙ্গে মিলিত হয়ে পড়তে হবে। মাশাআল্লাহ, ঠিক আছে। জি, রুহুল ভাই এটি পড়ুন তো। রুহুল ভাই লাস্ট পড়াটি পড়ুন। ফা জি হুজুর। রজে, রু- ফা রজে ফির, রুহুল ভাই পড়ুন, রুহুল ভাই। জি হুজুর। জি, পড়ুন। কোনটা? ফার, লাস্টটা, 3 নম্বরটি। ফারজের ফির, জি, কাপ যাওয়া, কাপ, কফ, কাপ হা কফ, যাওয়ার কা, ফির কফ হা কফ জাবার কহ, কফ হা যাওয়ার কফ, কফ হা ফির কফ, জাবার কহ। আপনি শুনুন তারপরে কফ বলুন। হা যাওয়ার কফ, ফা নয়, কফ হা জাবার কহ। কফ হা যাওয়ার কফ, ফির কহ। ফির কফ, জি, ফির ইজরা, কফ। ইজরা করুন। ফয়ের নিচে যে এসছে, জেটটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। রয়, রয়ের উপরে সাকিন এসছে, সাকিনের ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি, রোয়াজ সাকিনের কায়দা এখানে যে রোয়াজ সাকিনের পূর্বে জের এসে ও পরে হরফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্য থেকে কফ এসে, আপনি শোনেননি কায়দাটি? যে আমি একটু লেটে ঢুকেছি। লেটে, এটা লেটেই পড়া হলো তো, লাস্ট কায়দা তো এটি। দেখুন, রোয়াজ সাকিনের পূর্বে জেদ থাকলে পরে হরফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে থেকে কোন একটা থাকলে সেই রকে পুর করে পড়তে হয়। তো এখানে দেখুন রোয়াজ, রর পূর্বে কি আছে, রোয়াজ সাকিনের পূর্বে জের আছে, আর পরের অক্ষরটা হরফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে থেকে কি এসছে, কফ এসছে, এই জন্য করে রকে পুর করে পড়তে হবে। তারপরে হারবু সাকিন আছে, হাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ফির কহ। চলুন মিউট করে নেন। তাহলে আজকের সবক থেকে আমরা জানতে পারলাম, সকলে খেয়াল করুন এদিকে, আমার সঙ্গে বলুন, রর উপর জাবাত থাকলে, বলুন, রর উপরে জাবার অথবা পেশ থাকলে র পুর হয়, তাই না? আর একটা কায়দা পুর হওয়ার, র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ হলে র পুর হয়।
দুটো হলো। র সাকিনের পূর্বে জের ও পরে হরফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটা অক্ষর আসলে র পুর হয়। এই 3টি কারণে র পুর হয়। আর 2টি কারণে র বারিক হয়, সেটি হলো র উপরে র নিচে জেদ থাকলে বারিক হয়, এবং র সাকিনের ডান দিকে জেদ থাকলে র বারিক হয়। চলুন নিচে প্রশ্ন বাকি আছে, এখানে খেয়াল করুন। র কখন পুর হয়? প্রশ্নমালা দেখুন। র কখন পুর হয়? রর উপরে জাবার থাকলে কি হয়? র পুর হয়, একটা কারণ। 2 নম্বর কারণ, রর উপরে রর উপরে জাবার অথবা পেশ হলে র পুর হয়, একটা কারণ। 2য় নম্বর কায়দায় যে র সাকিনের ডান দিকে জাবার অথবা পেশ হলে র পুর হয়। 3 নম্বর কায়দা, র সাকিনের পূর্বে জের ও পরে হরফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে থেকে কোন একটি আসলে তাহলে র পুর হয়। তাহলে কটা কারণে র পুর হয়? 3টে কারণে। কটা কারণে র পুর হয়? 3টি কারণে র পুর হয়, মুখস্থ করে নেবেন। 2 নম্বর প্রশ্ন আছে, র কখন বারিক হয়? বলুন আমার সঙ্গে, র 2টি কারণে বারিক হয়, বলুন। র 2টি কারণে বারিক হয়। 1 নম্বর, র নিচে জের হলে র বারিক হয়, বলুন। র নিচে জের হলে র বারিক হয়। 2 নম্বর, র সাকিনের পূর্বে জের হলে র বারিক হয়, বলুন। র সাকিনের পূর্বে জের হলে র বারিক হয়। বুঝতে পেরেছেন? তারপর একটা শব্দ আছে দেখুন, ওয়াস বীর। ওয়াও সজ এবার ওয়াস, বার ওয়াজের বীর। ওয়াস বীর, এখানে র পুর হবে না বারিক হবে? দেখুন, এই রটার কথা জিজ্ঞাসা করছে, লাস্টে যে র আছে রটা পুর হবে না বারিক হবে? তাহলে এখানে কায়দা কি দেখতে হবে? র সাকিনের পূর্বে কি এসে, তাই না? র সাকিনের পূর্বে জের এসে, তাহলে রকে কি করে পড়তে হবে? বারিক করে পড়তে হবে। লাস্ট প্রশ্ন আছে, 1 থেকে 6 মাখরাজ ধরা হবে ইনশাল্লাহ। চলুন, প্রথম জুমের ক্লাস এই পর্যন্ত সমাপ্ত। দ্বিতীয় লিঙ্ক দেওয়া হবে ইনশাল্লাহ, আপনারা সেখানে জয়েন করবেন। মনে থাকছে না, মাথার ভিতরে কি হচ্ছে মনে থাকছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।